আমার কথা হচ্ছে আপনি পোর্ট আউট করতে চাইছেন, কিন্তু পোর্ট আউটটা করার আগে আপনি একবার আশেপাশে দেখবেন না যে আমি কোথায় সুবিধা পাবো। আজকে বিএসএনএল আপনাকে 2G 3G দেবে স্যার, 2G 3G যদি চলার মতো হতো তাহলে কি আমরা আজকে কনভার্ট হয়ে 5G তে আসতাম বলুন তো স্যার? দেখেন ম্যাডাম, শুনেন ম্যাডাম, আপনি যদি মনে করেন যে নেটওয়ার্ক ছাড়া কাস্টমার চলবে না, অবশ্যই চলবে। কেন ওয়াইফাই সিস্টেম নেই? হ্যাঁ হ্যাঁ, তাও ভালো, তাও ভালো ম্যাডাম। আপনারা তো ওই ব্ল্যাকমেলই করছেন আমাদেরকে। বিএসএনএল এ কথা নিয়েই দরকার আমাদের, দেখি কাজে হচ্ছে কিনা আমরা একবার। না না, ব্ল্যাকমেলই করছে কোম্পানি, আপনি করছেন না, কোম্পানি করছে। হ্যাঁ, আপনি জানান আপনাদের হায়ার অথরিটিকে, আমরা কিন্তু আর হবে না, আমরা যেটা নিয়েছি সেটা নিয়েছি সিদ্ধান্ত। ঠিক আছে, আমাদের কিছু সুবিধা বা বেনিফিট যদি কখনো আসে সেই হিসাবে আমরা জানাবো, কিন্তু স্যার এখন পোর্ট আউটটা করুন না স্যার, কন্টিনিউ করুন, ঠিক আছে? যদি জিও আসাতে আমাদের যেমন সুবিধা হয়েছে, জিও আসাতে যেমন সুবিধা হয়েছে তেমন অসুবিধাও জিও করলো, আমরাকে বাস দিল। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ, ধন্যবাদ। শুনেন ম্যাডাম, যেটা বলছি, আমরা 25% পারবো না। আপনারাকে মানে আপনি জানান আপনাদের সিনিয়র অথরিটি বা আপনাদের তো যে যিনি মানে আপনাদের কাছ থেকে নিবেন ফিডব্যাক আমাদের কাস্টমারদের, আপনি জানান যে এতটা মানে কাস্টমাররা পারবে না, ওদের অতিরিক্ত বার্ডেন হয়ে যাচ্ছে, বিষয়টা খরচ ব্যয়বহুল হয়ে যাচ্ছে, আপনি জানান। হ্যাঁ, এইভাবে তো আমরা পারবো না, আপনাকে তো বলে দিচ্ছি। হ্যাঁ, ফের আবার 2 বছর পর আপনি বলতে পারেন যে আমাদের কোয়ালিটি ভালো, এই ভালো, ওই ভালো, ফের যদি 50% বাড়িয়ে দেন তখন কি করব? বাড়াতে পারেন, আপনাদের কোনো কিছু নয়, আপনাদের ওপরই ক্ষমতা, আমি আপনাকে জোর করতে পারবো না, যেহেতু ক্ষমতা আপনাদের হাতে। হ্যাঁ, জাস্ট আমরা রিকোয়েস্ট বা প্রেয়ার করতে পারবো আপনাকে। হ্যাঁ, সেরকম পরিস্থিতি আসবে না কোনোদিনও, কেন বলুন তো? কারণ একটা সবকিছু লিমিট থাকে, লিমিট ক্রস তো করা যায় না। আপনি যেটা বলেছেন ফির 2 বছর পরে বেড়ে যাবে, ফির 2 বছর পরে যদি বেড়ে যায় তাহলে সেখানে স্যার মানুষ আর ফোন চালানোই বন্ধ করে দেবে। 1 বছর যায়নি আর বাড়িয়ে দিল, 1 বছরও যায়নি ম্যাডাম, আমি তো আর মানে বেড়েছিল, এটা বলেন না, এটা বলেন না।